অমুসলিম হোক, বিজ্ঞানীদের কথা ওরা ওহির থেকে আরো বেশি বিশ্বাস করে। বিজ্ঞানী কইছে, জ্ঞান দিয়ে কইছে, গবেষণা করে কইছে, মিথ্যা কইছে না। কিন্তু এরপর যখন আমরা বিজ্ঞানীদেরকে প্রশ্ন করি, ভাই আপনাকে আমি জিজ্ঞাসা করতে চাই, আপনি যে কারণগুলি বললেন এই কারণগুলি আজকে কেন হইল? যেদিন ভূমিকম্প হইল এই দিন কেন হইল? এর আগেও কেন হইল না, পরেও কেন হইল না? কথা বুঝতে পারছেন নি? এক নম্বর কারণ বলছেন, ভূপৃষ্ঠের কোনো জায়গায় শিলা ধসে পড়লে ভূমিকম্প হয়। পাহাড়ের চূড়ায় ছিল বড় পাথর, পাথর চড়ে নিচে পড়ছে, ভূমিকম্প হয়েছে। এতদিন যে পাথরটা পাহাড়ের চূড়ায় বসেছিল আজকে কেন পড়লো? এর আগে কেন পড়লো না, এর পরে কেন পড়লো না? কারণ কি? এটা তো আমাদের বলার বিষয় না, এটা জানি না, জানার তার কথাও না। আপনি যদি প্রশ্ন করেন, আপনি বলছেন আগ্নেয়গিরির কোথাও যদি আগুনের উৎপাত সৃষ্টি হয়, লাফালাফি ধামাধাপি সৃষ্টি হয়, আগুনের সেই আঘাতে কম্পন সৃষ্টি হয়। আমি যখন প্রশ্ন করব, ভাই বিজ্ঞানী আগুন তো এতদিন জ্বলে নাই, আগ্নেয়গিরির মধ্যে আগুন আমরা দেখি নাই, কিন্তু যেদিন ভূমিকম্প হইল ওদিন আগুন সৃষ্টি হইল, আগুন দাপাদাপি শুরু করলো, ওই দিন কেন করলো, আগে কেন করলো না, পরে কেন করলো না? কই ওইটা তো আমার জানা নাই, তোমার জানার কথাও না। এই যে আপনি বললেন মাটির নিচ থেকে গ্যাস উঠে গেলে সংকোচন তৈরি হয়, এই কারণে ভূমিকম্প হয়। প্রশ্ন করলাম যে সংকোচন আজকে কেন হইল? গ্যাস বেরোছে কোন দিন, আর সংকোচন হইল আজকে। আজকে কেন এই সংকোচন হইল, আগে কেন হইল না, পরে কেন হইল না? তখন বলে এইটা তো আসলে আমার জানা নাই, জানা থাকার কথাও না। আপনি 4 নম্বর কারণ বলছেন, টেকটনিক প্লেট একটার উপর আরেকটা উঠে যায়, ধাক্কা খায়, এই কারণে ভূমিকম্প হয়। আমরা বললাম গোটা বছর ধাক্কা খায় না, আজ কেন ধাক্কা খায় বলেন, কারণটা বলেন আপনি। বলে এইটা তো আমরা বলতে পারি না। তাহলে আমরা বলি আপনারা বিজ্ঞানী হতে পারেন, কিন্তু আপনাদের বিজ্ঞানের একটা সীমাবদ্ধতা আছে, আপনারা সব পারার কথা না, এটা আপনাদের বেরোতা তো নয়, এটা সীমাবদ্ধতা। বিজ্ঞানীদের বিজ্ঞান এই সৌরজগৎ পর্যন্ত সীমাবদ্ধ, এর বাইরে যেতে পারবে না। আর কোরআন এবং হাদিসের জ্ঞান, ইলমে ওহী যা আল্লাহর আরশ থেকে আসে, এই সৌরজগতের ভিতরে সীমাবদ্ধ নয়। এই কারণে এই প্রশ্নগুলির জবাব যদি আপনি বিশ্বনবীকে জিজ্ঞাসা করেন, ওগো নবীজি কেন এই কারণগুলি ঘটল, আজকে কেন হইল, নবীজি 16টি কারণ বলে দিয়েছেন। কটি কারণ? 16টি কারণ বলে দিয়েছেন। আপনাদেরকে প্রশ্ন করলে আপনি একটা কারণও বলতে পারেন না, কেন আজকে হইল এটা আপনি বলতে পারেন না। কিন্তু আমার নবীজি প্রশ্ন করার সাথে সাথে একই সাথে 16টা কারণ ব্যাখ্যা করে বলে দিয়েছেন। আমি কিন্তু এই 16 কারণ বলতে যাবো না, কারণ ওইগুলো বলে হয়েছে একবার, অনলাইনে চলে গেছে। আপনারা ফেসবুকে, ইউটিউবে এই বয়ানগুলি পেয়ে যাবেন, যারা সার্চ করবেন সেখানে তার হেডলাইন দেওয়া হয়েছে, ভূমিকম্পের বৈজ্ঞানিক ব্যাখ্যা ও ইসলামিক দর্শনের কম্পেয়ার। ভূমিকম্প হইলে বিজ্ঞানীরা কী ব্যাখ্যা দেয় এবং ইসলামে ভূমিকম্পের আসল কারণ কী উল্লেখ করতে চায়, এবং এই দুই পক্ষের বক্তব্য শুনলে পরে আপনি তুলনামূলকভাবে কোনটাকে সত্য মনে করতে পারেন, কোনটাকে বাস্তব মনে করতে পারেন, সেই আলোচনা আমি করেছি প্রায় 50 মিনিট। তো যদি প্রশ্ন করি কারণ বলেন, কোনো কারণ বলতে পারে না, সীমাবদ্ধ আছে সেখানে। আমার নবী 16 কারণ বলেছেন। এরপরে 2 নম্বর প্রশ্ন যদি করলাম যে আপনি যে বলেছেন এই 4 কারণে ভূমিকম্প হয়, এই 4 কারণে ভূমিকম্প হয়, তাইলে আমরা ভূমিকম্প থেকে বাঁচতে হলে কী করতে হবে, করণীয় কি? আমরা কি মাটির নিচে নেই প্লেটে ঠেলাঠেলি করবো, অগ্নিগিরি আগুন বন্ধ করার চেষ্টা করব, পাথরগুলিকে আটকাবার চেষ্টা করব, গ্যাস বের না করার চেষ্টা করব? বলে না, এগুলি তো আমাদের বলা দায়িত্ব না, এগুলি আমরা বলতে পারবো না। তাহলে আপনি ভূমিকম্প হওয়ার কারণ বলতে পারলেন, ভূমিকম্প আমাদের বিপর্যয় সৃষ্টি করে, কিন্তু এই বিপর্যয় থেকে বাঁচার কোনো ব্যবস্থা আপনি বলতে পারলেন না, তাহলে আপনি তো অসম্পূর্ণ তথ্য দান করলেন। কিন্তু ইসলাম এই যে কমপ্লিট কোড অফ লাইফ, ইসলাম হচ্ছে পূর্ণাঙ্গ জীবন বিধান। দ্য কোরআন ইজ এ কমপ্লিট কনস্টিটিউশন অফ হিউম্যান লাইফ। কোরআন হচ্ছে মানব জীবনের সকল সমস্যার সমাধান। ভূমিকম্প কেন হয় বিজ্ঞানীরা বলতে পারে, কিন্তু তা রোধ করতে হবে কীভাবে বলতে পারে না। কিন্তু কোরআন এবং হাদিস ভূমিকম্প কেন হয় তার 16টা কারণ বলে দিয়েছে।
এবং প্রত্যেকটা কারণ শুনলে আপনি জেনে যাবেন যে ওই কারণে যদি ভূমিকম্প হয়ে থাকে তাহলে আমি ওইটা করব না, তাইলে তো ভূমিকম্প আর হবে না। আমি যদি ওইদিকে আলোচনা শুরু করি যে মাকসাদ নিয়ে পড়ছি আজকের আলোচনা করার জন্য, এই মাকসাদ বলতে পারবো না। কিন্তু প্রসঙ্গ চলে আসলে মুসলমানদের মনে, শ্রোতাদের মনে আসে হুজুর একটু টাচ দিয়ে চলে গেছে, বললো না কিছু, একবারে মনের মধ্যে একটা আক্ষেপ থাকে। এই জন্য সংক্ষেপে বলি, বিজ্ঞানীরা বলে ভূমিকম্প কেন হয়, কই ভূপৃষ্ঠের কোনো জায়গায় শিলা ধসে পড়লে, মানে পাহাড় থেকে কোনো বড় পাথর নিচে পড়ে গেছে গা, তো দপাস করে যখন পড়ে তো একটা কম্পন সৃষ্টি হয়, এর জন্য ভূমিকম্প হয়। তাদের ব্যাখ্যা একটা। 2 নম্বরে হয় কোথাও যদি অগ্নেয়গিরি হয়, আগুন উৎপাত হয়, পাহাড়ের ভিতরে মাঝে মধ্যে মাটির নিচ থেকে আগুন বের হয়। এখন তো সাগরের নিচেও পানি থেকে আগুন বের হয়, দেখা যায়, ভিডিওগুলি আছে। আমরা এগুলি আগে বলতাম যখন ওই নাস্তিকের দল বলতো, বা যারা মুসলমান নামদারি, ইসলাম বিশ্বাস করে না, সাপোর্ট করে না, ওরা বলতো ও হুজুররা একটা কথা কইল, সাগরের নিচে নাকি আবার আগুন আছে। হাদিসের মধ্যে আছে ইন্না তাহতাল বাহরে নারান, সাগরের নিচে আগুন আছে, সাগরের নিচে আগুন আছে। এই আগুনের কথা যখন বলতাম, নবীজি বলছেন ওই তো মোহাম্মদ বলছে সাগরে পানির নিচে আবার আগুন থাকে নাকি? একটা পানি আর আগুন হলো একটা একটা দুশ্মন, আগুন থাকলে তো অগ্নি নিভে যাবে, এটা কি আবার জ্বলবে নাকি? এই কথা অনেকে টিটকারি মস্কারি করতো। কিন্তু এখন যখন গ্লোবালাইজেশন, বিশ্বটা হাতের মুঠোয়, পৃথিবীর কোন জায়গায় কি ঘটছে অনলাইনে, ফেসবুকে, টুইটারে, ইউটিউবে আমাদের সামনে চলে আসে। এখন দেখা যায় সাগরের মধ্যে আগুন জ্বলে উঠছে, সাগরের ফাড়ির ভিতর দিয়ে আগুন জ্বলে উঠছে, ভিডিওগুলো আমাদের সামনে চলে আসছে, চাইলে আমি দেখাতে পারবো। এখন তো ওই কাফেরের বাচ্চারা, নাস্তিকেরা, ইসলাম সমর্থন যারা করে না, ওদের না মানার কোনো উপায় নাই, কারণ নিজের চোখে দেখতেছে সাগর থেকে আগুন জ্বলে উঠছে। এই জন্য ইসলাম যা বলে, যদি বাস্তব সময়ে আমার চোখের সামনে এটা যদি আমি বিশ্বাস নাও করতে পারি, তাহলে অন্তরে এই কথা লালন করতে হবে। এখন আমার বিশ্বাস না হলেও এটা আমার বোঝার ঊর্ধ্বে, আমি তার বিরুদ্ধে যেতে পারি না, আমি তার অপোজিটে অবস্থান করতে পারি না। বরং ইসলাম যা বলেছে সত্যই বলেছে। আমার অনুভূতির ভিতরে আসুক বা নাই আসুক, আমার বুঝের ভিতরে আসুক বা নাই আসুক, আমার ক্যাপাসিটির ভিতরে আসুক বা নাই আসুক, ইসলাম যা বলেছে সত্যই বলেছে। এজন্য বলতে চাই, বিজ্ঞানীরা যখন বলেছে অগ্নেয়গিরি, তারা বলে যে আগুন যখন কোনো পাহাড় থেকে দাউ দাউ করে জ্বলে উঠে, দেখবেন তো আগুনে ফট 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 করে আওয়াজ দেয় এবং মাটির মধ্যে আঘাত দেয়। এই আগুনের লাফালাফি এবং দাবাদাবির কারণে মাটির মধ্যে কম্পন সৃষ্টি হয়, এটা হচ্ছে ভূমিকম্পের আরেকটা কারণ। আর তারা 3 নম্বর কারণ বলে, ভূগর্ভের জায়গায় অনেক গ্যাস থাকে, এই গ্যাসগুলো যখন বেরিয়ে যায় তখন এই খালি জায়গা পূরণ করার জন্য মাটির মধ্যে একটা সংকোচন সৃষ্টি হয়, টান সৃষ্টি হয়, এই টানের কারণে ভূমিকম্প হতে পারে। 3 নম্বর। আর 4 নম্বর কারণ যেটা বলে সবচেয়ে বড় কারণ হিসেবে উপস্থাপন করতে চায়, এটা কয় মাটির নিচে প্লেট আছে, টেকটনিক প্লেট। মানে আমরা যে ভাত খাই, আমাদের প্লেট আছে না, প্লেটগুলি ভাত, প্লেটের মধ্যে ভাত রাখি, তরকারি রাখি, রেখে খাই, ঠিক তেমনিভাবে এক একটা অঞ্চল এক একটা প্লেটের উপরে আছে। আমরা যে হাদিসে ইসরায়েলি রওয়ায়াত থেকে বলতাম যে পৃথিবীর নিচে মাছ আছে, মাছের নিচে সার আছে, সারের নিচে পানি আছে, এই কথাগুলিকে তারা এতটা আমলে নেয় না, বলে হুজুররা বলছে, এই রওয়ায়াতগুলি সত্য হতে পারে, মিথ্যা হতে পারে। কিন্তু বিজ্ঞানীরা যখন বলে মাটির নিচে টেকটনিক প্লেট আছে, প্লেটের উপর এই ভূমি আছে, মাটি আছে, এক একটা অঞ্চলে এক একটা প্লেট। এমনকি আমাদের বাংলাদেশের 4 থেকে 4টা প্লেট, সিলেটের দিক দিয়ে আছে, পূর্ব দিক দিয়েও আছে, আসাম পর্যন্ত, পশ্চিম দিক দিয়েও আছে, আবার মায়ানমারের সাথেও আছে, বাংলাদেশের মধুপুরের এলাকায় পদ্মা নদীর ওপারেও এই প্লেটগুলি আছে। মানে কয়েকটা প্লেট, বাংলাদেশের ভিতরেই কয়েকটা প্লেট। কোনো কোনো দেশ আছে গোটা দেশের নিচে মতো একটা প্লেট, সেখানে সমস্যা কম। আর যেখানে একাধিক প্লেট থাকে, তখন ওই প্লেটগুলি যেভাবে আছে এভাবে না থেকে যখন একটা আরেকটার উপরে উঠে যায়, ধাক্কা খায়, দেখবেন নৌকার মধ্যে, নৌকায় আপনি আসেন, নর্মালি নৌকায় আছেন, নৌকার মধ্যে কম্পন সৃষ্টি হয় না,
কিন্তু নৌকা চলতে চলতে একটা আরেকটা যখন ধাক্কা খেয়ে যায় তখন কম্পন সৃষ্টি হয়। ঠিক তেমনিভাবে এই টেকটনিক প্লেটগুলি একটার সাথে আরেকটা যখন ধাক্কা খায়, ধাক্কা খাওয়ার সাথে সাথে পৃথিবীর মধ্যে কম্পন সৃষ্টি হয়। এটা বিজ্ঞানীরা বলে। কারা বলে? বিজ্ঞানীরা বলে। আর আমাদের দেশের মানুষ, হে হিন্দু হোক আর মুসলিম হোক, মুসলিম হোক আর অমুসলিম হোক, বিজ্ঞানীদের কথা ওরা ওহির থেকে আরো বেশি বিশ্বাস করে। বিজ্ঞানী কইছে, জ্ঞান দিয়ে কইছে, গবেষণা করে কইছে, মিথ্যা কইছে না। কিন্তু এরপর যখন আমরা বিজ্ঞানীদেরকে প্রশ্ন করি, ভাই আপনাকে আমি জিজ্ঞাসা করতে চাই, আপনার যে কারণগুলি বললেন এই কারণগুলি আজকে কেন হইল? যেদিন ভূমিকম্প হইল এই দিন কেন হইল? এর আগেও কেন হইল না, পরেও কেন হইল না? কথা বুঝতে পারছেন নি? এক নম্বর কারণ বলছেন, ভূপৃষ্ঠের কোনো জায়গায় শিলা ধসে পড়লে ভূমিকম্প হয়। পাহাড়ের চূড়ায় ছিল বড় পাথর, পাথর চড়ে নিচে পড়ছে, ভূমিকম্প হয়েছে। এতদিন যে পাথরটা পাহাড়ের চূড়ায় বসেছিল আজকে কেন পড়লো? এর আগে কেন পড়লো না, এর পরে কেন পড়লো না? কারণ কি? এটা তো আমাদের বলার বিষয় না, এটা জানি না, জানার তার কথাও না। আপনি যদি প্রশ্ন করেন, আপনি বলতেন অগ্নেয়গিরির কোথাও যদি আগুনের উৎপাত সৃষ্টি হয়, লাফালাফি ধামাধাপি সৃষ্টি হয়, আগুনের সেই আঘাতে কম্পন সৃষ্টি হয়। আমি যখন প্রশ্ন করব, ভাই বিজ্ঞানী, আগুন তো এতদিন জ্বলে নাই, অগ্নেয়গিরির মধ্যে আগুন আমরা দেখি নাই, কিন্তু যেদিন ভূমিকম্প হইল ওদিন আগুন সৃষ্টি হইল, আগুন দাপাদাপি শুরু করলো, ওই দিন কেন করলো, আগে কেন করলো না, পরে কেন করলো না? ওইটা তো আমার জানা নাই, তোমার জানার কথাও না। এই যে আপনি বললেন মাটির নিচ থেকে গ্যাস উঠে গেলে সংকোচন তৈরি হয়, এই কারণে ভূমিকম্প হয়। প্রশ্ন করলাম যে সংকোচন আজকে কেন হইল? গ্যাস বেরোছে কোন দিন, আর সংকোচন হইল আজকে। আজকে কেন এই সংকোচন হইল, আগে কেন হইল না, পরে কেন হইল না? তখন বলে এইটা তো আসলে আমার জানা নাই, জানা থাকার কথাও না। আপনি 4 নম্বর কারণ বলছেন, টেকটনিক প্লেট একটার উপর আরেকটা উঠে যায়, ধাক্কা খায়, এই কারণে ভূমিকম্প হয়। আমরা বললাম গোটা বছর ধাক্কা খায় না, আজ থেকে কেন ধাক্কা খায় বলেন, কারণটা বলেন আপনি। বলে এইটা তো আমরা বলতে পারি না। তাহলে আমরা বলি আপনারা বিজ্ঞানী হতে পারেন, কিন্তু আপনাদের বিজ্ঞানের একটা সীমাবদ্ধতা আছে। আপনারা সব পারার কথা না, এটা আপনাদের বেরোতা তো নয়, এটা সীমাবদ্ধতা। বিজ্ঞানীদের বিজ্ঞান এই সৌরজগৎ পর্যন্ত সীমাবদ্ধ, এর বাইরে যেতে পারবে না। আর কোরআন এবং হাদিসের জ্ঞান, ইলমে ওহী যা আল্লাহর আরশ থেকে আসে, এই সৌরজগতের ভিতরে সীমাবদ্ধ নয়। এই কারণে এই প্রশ্নগুলির জবাব যদি আপনি বিশ্বনবীকে জিজ্ঞাসা করেন, ওগো নবীজি কেন এই কারণগুলি ঘটল, আজকে কেন হইল, নবীজি 16টি কারণ বলে দিয়েছেন। কটি কারণ? 16টি কারণ বলে দিয়েছেন। আপনাদের প্রশ্ন করলে আপনি একটা কারণও বলতে পারেন না, কেন আজকে হইল এটা আপনি বলতে পারেন না। কিন্তু আমার নবীজি প্রশ্ন করার সাথে সাথে একই সাথে 16টা কারণ ব্যাখ্যা করে বলে দিয়েছেন। আমি কিন্তু এই 16 কারণ বলতে যাবো না, কারণ ওইগুলো বলে ফেলছি একবার, অনলাইনে চলে গেছে। আপনারা ফেসবুকে, ইউটিউবে এই বয়ানগুলি পেয়ে যাবেন। যারা সার্চ করবেন সেখানে তার হেডলাইন দেওয়া হয়েছে, ভূমিকম্পের বৈজ্ঞানিক ব্যাখ্যা ও ইসলামিক দর্শনের কম্পেয়ার। ভূমিকম্প হইলে বিজ্ঞানীরা কী ব্যাখ্যা দেয় এবং ইসলামে ভূমিকম্পের আসল কারণ কী উল্লেখ করতে চায়, এবং এই দুই পক্ষের বক্তব্য শুনলে পরে আপনি তুলনামূলকভাবে কোনটাকে সত্য মনে করতে পারেন, কোনটাকে বাস্তব মনে করতে পারেন, সেই আলোচনা আমি করেছি প্রায় 50 মিনিট। তো যদি প্রশ্ন করি কারণ বলেন, কোনো কারণ বলতে পারে না, সীমাবদ্ধ আছে সেখানে। আমার নবী 16 কারণ বলেছেন। এরপরে 2 নম্বর প্রশ্ন যদি করলাম যে আপনি যে বলেছেন এই 4 কারণে ভূমিকম্প হয়, এই 4 কারণে ভূমিকম্প হয়, তাহলে আমরা ভূমিকম্প থেকে বাঁচতে হলে কী করতে হবে, করণীয় কি? আমরা কি মাটির নিচে নেই প্লেটে ঠেলাঠেলি করবো, অগ্নিগিরি আগুন বন্ধ করার চেষ্টা করব, পাথরগুলিকে আটকাবার চেষ্টা করব, গ্যাস বের না করার চেষ্টা করব? বলে না, এগুলি তো আমাদের বলা দায়িত্ব না, এগুলি আমরা বলতে পারবো না। তাহলে আপনি ভূমিকম্প হওয়ার কারণ বলতে পারলেন, ভূমিকম্প আমাদের বিপর্যয় সৃষ্টি করে, কিন্তু এই বিপর্যয় থেকে বাঁচার কোনো ব্যবস্থা আপনি বলতে পারলেন না।
তাহলে আপনি তো অসম্পূর্ণ তথ্য দান করলেন। কিন্তু ইসলাম এই যে কমপ্লিট কোড অফ লাইফ, ইসলাম হচ্ছে পূর্ণাঙ্গ জীবন বিধান। দ্য কোরআন ইজ এ কমপ্লিট কনস্টিটিউশন অফ হিউম্যান লাইফ। কোরআন হচ্ছে মানব জীবনের সকল সমস্যার সমাধান। ভূমিকম্প কেন হয় বিজ্ঞানীরা বলতে পারে, কিন্তু তা রোধ করতে হবে কীভাবে বলতে পারে না। কিন্তু কোরআন এবং হাদিস ভূমিকম্প কেন হয় তার 16টা কারণ বলে দিয়েছে, এবং প্রত্যেকটা কারণ শুনলে আপনি জেনে যাবেন যে ওই কারণে যদি ভূমিকম্প হয়ে থাকে তাহলে আমি ওইটা করব না, তাইলে তো ভূমিকম্প আর হবে না। তাইলে আমি ফর এক্সাম্পল একটা বলে দিই, তাহলে আপনার ধারণা পেয়ে যাবেন। নবীজি বলেছেন ইজাত তুহিজাল ফাই উদ্দিওয়ালান, ভূমিকম্প কেন হয়? যদি কেউ রাষ্ট্রীয় সম্পদকে নিজের সম্পদের মতো স্বেচ্ছাচারিতার সাথে ব্যবহার করে, খরচ করে, নিজের সম্পদের মতো ব্যয় করা শুরু করে, তিনি রাষ্ট্রপ্রধান হন, আর এমপি সাহেব হন, আর মন্ত্রী সাহেব হন, চেয়ারম্যান সাহেব হন, আর মেম্বার সাহেব হন, মসজিদের মুতল্লি হন, আর মসজিদ কমিটি হন, আর মাদ্রাসার কমিটি হন, তিনি যদি জনগণের দেওয়া এই টাকাটাকে নিজের টাকার মতো ব্যয় করতে শুরু করেন, তখন ওই ভূমিকম্প হয়। তাইলে মাত্র একটা কারণ বললাম, এরকম 16টা কারণ আছে। আমি এগুলি বলতে গেলে আমার মাকসাদে যেতে পারবো না। তাহলে এইভাবে 16টা কারণ আছে ভূমিকম্প হওয়ার। যেই সমাজে এই একটা কারণ ঘটতে থাকবে, এই সমাজে ভূমিকম্প হতে থাকবে। সুতরাং আমরা এখান থেকে বুঝতে পারি ভূমিকম্পের আসল কারণ আমরা কোরআন থেকে, হাদিস থেকে পাই, বিশ্বনবীর বয়ান থেকে পাই, এবং ভূমিকম্প রোধ করার জন্য করণীয়ও আমরা হাদিস থেকে পাই, যা বিজ্ঞানীরা বলতে পারে না। বিজ্ঞানীরা অপারগ, তাদের সীমাবদ্ধতা আছে।